বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অর্ধবার্ষিক অনলাইন মূল্যায়ন পরীক্ষার পরে আমরা আজকে আবার নতুন করে ক্লাসে জয়েন করছি। আজ আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তৃতীয় অধ্যায়ের পাঠ 7 থেকে পাঠদান করব। আমাদের আজকের বিষয়টি হলো সূরা আল ফালাক, সূরাতুল ফালাক। আমরা এভাবে বোর্ড সাজিয়েছি যে সূরাতুল ফালাক, নাম সূরাতুল ফালাক। এভাবে লিখছি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 3 পাঠ 7 সূরাতুল ফালাক, শানে নুজুল, শব্দার্থ, অনুবাদ, ব্যাখ্যা। আর এপাশে আমরা প্রশ্ন হিসেবে সাজিয়েছি সূরা ফালাক কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার শানে নুজুল বর্ণনা করো, সূরা ফালাক এর অনুবাদ বর্ণনা করো, সূরা ফালাকের ব্যাখ্যা করো। এরপর আমরা বলছি বাড়ির কাজ। তো শিক্ষার্থীবৃন্দ, সূরা আল ফালাক পবিত্র কোরআন, তোমরা জানো পবিত্র আল কোরআনে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে সূরা আল ফালাক হলো 113 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে পবিত্র কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন সময় প্রয়োজনের তাগিদে নাজিল করেছেন। এই সূরাতুল ফালাক একটি প্রেক্ষাপট নিয়ে নাজিল করা হয়েছে। তো সূরাতুল ফালাক হলো 113 নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ। এই সূরার আয়াত সংখ্যা 5টি আয়াত। এই সূরার প্রথম আয়াতের শেষ শব্দ আল ফালাক, এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফালাক। সূরা ফালাক, এই সূরা ও সূরা নাস, আমরা আগে যে সূরাটি পড়েছি পরীক্ষা তোমাদের ছিল, সূরা ফালাক এবং সূরা নাস এর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, অর্থাৎ এর বাচনভঙ্গি এবং প্রেক্ষাপট একই। দেখো, এই সূরা দুটিতে বিভিন্ন জিনিসের অনির্দিষ্ট থেকে অনিষ্ট থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে। মূল বিষয় হলো বিভিন্ন অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। এই সূরা দুইটি নাজিলের কারণ নিম্নরূপ। আমি আগেই বলেছি যে এই সূরা দুটি একটি প্রেক্ষাপটে নাজিল হয়েছে। তাহলে সূরা ফালাকের শানে নুজুল বলছি আমরা এখন। সূরা নাস এবং সূরা ফালাকের শানে নুজুল একই, অর্থাৎ অবতরণের প্রেক্ষাপট একই। এরকম ছিল যে একবার লাবিদ ইবনে আসিম নামক এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করে। এই কাজে সে তার কন্যাদের সাহায্য নেয়। এই কাজের জন্য লাবিদ তার কন্যাদেরকে সাহায্য নেয়। কন্যাদ্বয়ের মাধ্যমে অতি গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পবিত্র চুল সংগ্রহ করে এবং তাতে 11টি গিরো দিয়ে জাদু করে, অর্থাৎ জাদুর মন্ত্র পাঠ করে 11টি গিরো দিয়ে জাদু করে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। জাদুর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হতে থাকে। এমত অবস্থায় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। এখানে একটি কথা বাদ রয়েছে, তাহলে এই যে 11টি গিরো দেওয়ার পর তা একটা কূপের মধ্যে রেখে দেয় পাথর চাপা দিয়ে। তো এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হতে থাকেন এবং প্রায় 1 মাস পর্যন্ত তিনি অসুস্থ থাকেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম তাকে জানিয়ে দেন, অর্থাৎ এই যে লাবিদ তাকে জাদু করেছে এবং জাদুর যে চুল গিরো দিয়েছে সেটা কোথায় আছে সেটিও জানিয়ে দেন। আল্লাহ রাসূল একজন সাহাবী দ্বারা সেটা সংগ্রহ করে এই জিবরাইল কর্তৃক অবতীর্ণ এই সূরা ফালাক এবং সূরা নাসের এই 11টি আয়াত পাঠ করে এক একটি আয়াত পাঠ করতেন আর এক একটি গিরো খুলতেন। এভাবে তিনি এর থেকে পরিত্রাণ পান। তাহলে দেখো, প্রতিটি আয়াত পরে প্রতিটি গিরোতে ফুঁক দিলে জাদুর প্রভাব নষ্ট হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এই প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়। শিক্ষার্থীবৃন্দ, দেখো, এরপর হলো এই সূরায় ব্যবহৃত শব্দগুলো। আল ফালাক মানে প্রবাদ বা উষা, মিন হতে বা থেকে, খালাকুন মানে সৃষ্টি, গাওয়াসিকিন রাতের অন্ধকার, ইজা যখন, অকব গভীর হলো
আসন্ন হলো আর নাফাসাতি ফুক দানকারীগণ নারীগণ, ফুক দানকারী নারীগণ। এখানে লাবিদের কন্যাদেরকে বোঝানো হয়েছে। আল উকদি, আল উকাদি, হ্যাঁ, গ্রন্থি সমূহ বা গিরা সমূহ, গিরো মানে চুলে পেঁচানো যে গির দিয়ে গিটা দিয়েছিল। হাসিদিন, হিংসাকারী বা হিংসুক, আল হাসাদ, সে হিংসা করলো। এই শব্দগুলো এই সূরাটিতে ব্যবহার করা হয়েছে। এরপর আমরা সামনে সূরার অনুবাদ পর্ব। তো সূরাটি আগে আমরা একটু পড়ে নেই বিসমিল্লাহর সাথে। তোমরাও এটা পাঠ যখন দেখবে তোমরা এটা সূরাটা পড়ে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো এই ছিল সূরাটি। আমরা এই সূরার অনুবাদ বলবো, এরপর আমরা ব্যাখ্যা করার মাধ্যমে আজকে পাঠ আমরা শেষ করব। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে অনুবাদ এরকম ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি আগেই তোমাদের বলেছি যে বিসমিল্লাহর আগে একটি শব্দ আছে ইবতিদাইতু, আমি শুরু করছি, যদিও সেই শব্দটি উজ্জ আছে, তাই অনুবাদ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। উল, হে মুহাম্মদ আপনি বলুন, আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের স্রষ্টার নিকটে, অর্থাৎ প্রভাত যিনি সৃষ্টি করলেন সেই মহান রবের নিকটে আমি আশ্রয় চাচ্ছি। কি থেকে? মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অর্থাৎ সৃষ্টির মধ্যে অনেক অনিষ্ট বস্তু আছে, সেই অনিষ্ট সৃষ্টির অনিষ্ট থেকে আমি প্রার্থনা করছি, আশ্রয় চাচ্ছি। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাতের আধারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, অর্থাৎ রাতের আধারে যে অনিষ্টগুলো আমাদের অবতীর্ণ হয় বা আমরা যে আধারে যে বিপদ আপদের সম্মুখীন হই তা থেকে আমরা মুক্তি চাচ্ছি। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর আমি অনিষ্ট থেকে ওই সমস্ত নারীদের, অমিন শাররি ক্ষতি থেকে, নাফাসাতি ফিল উকাদ ওই নারীদের যারা গ্রন্থিতে ফুৎকার দেয়, গ্রন্থিতে ফুৎকার দানকারী জাদুকর নারীদের থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি বা তাদের ক্ষতি থেকে আমি প্রার্থনা করছি। তারপরে হলো 4 নম্বরে 5 নম্বরে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর আমি হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি যখন সে হিংসা করে, অর্থাৎ লাবিদ আল্লাহ রসুলের উত্থানে তার কল্যাণ দেখে, তার জয় জয়কার দেখে তারা যখন হিংসায় জ্বলে পুড়ে মরছিল, এই সময় তারা জাদু করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখালেন যে এই সমস্ত অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এবং তোমার উম্মতদেরকে যারা এই আয়াত পাঠ করে যারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদেরকে তিনি কি অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। এজন্য হাদিসের শরীফে বর্ণিত আছে যে এই সূরা সকালে 3 বার অর্থাৎ 3 কুল 3 বার করে যদি কেউ পাঠ করে শরীরে ফুঁক দেয় তাহলে সকালে দিলে, ফজরের পর দিলে সারা দিনের জন্য সে হেফাজতে থাকবে। এরপর যদি কেউ মাগরিবের নামাজের পর আবার দেয় তাহলে সে হেফাজতে থাকবে। এশার নামাজের পর ঘুমানোর আগে কেউ যদি দেয় তাহলে সে হেফাজতে থাকবে, এটি বলা হয়েছে। তো আমরা এই আমলটি করব। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই সূরার এখান থেকে আমরা একটু ব্যাখ্যা করব, আমরা কিছু বিষয় বুঝে নেব। তো তাহলে দেখো, এই সূরায় আল্লাহ তাআলার নিকট অনিষ্ট বস্তু থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে খারাপ যে বস্তু আছে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছেই প্রার্থনা করব। এর প্রথম আয়াতে উষা রব আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে। প্রথম আয়াতে বলা হয়েছে কি রব্বিল ফালাক, হ্যাঁ, রব্বিল ফালাক অর্থাৎ প্রভাতের সূর্য বা প্রভাতের যে মহান রব, সেই রবের কাছে আমরা সাহায্য চাচ্ছি। মূলত আল্লাহ পাক সকল শক্তির উৎস। এখানে কেন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব? যে আল্লাহ রাব্বুল আলামিন হলো সকল শক্তির উৎস। মানুষ যে ষড়যন্ত্রই করুক না কেন, যে ধরনের মানুষের প্রতিহিংসাই করুক না কেন, এগুলোকে মিটিয়ে দিতে পারে মহান রব্বুল আলামিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওমা করু আল্লাহু খায়রুল
মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কৌশলী, তিনি যারা প্রতারণা করে, যারা কৌশল করে, তাদের কৌশলকে ব্যর্থ করে দেন। এখানে একটি ঘটনা আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন সে সময় তার গৃহকে বেষ্টন করা হলো তাকে হত্যা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শত্রুদের হাত থেকে বাঁচিয়ে দিলেন আর বলেছিলেন, আমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আপনি সেই বালু নিক্ষেপ করেননি, যখন আপনি বালু নিক্ষেপ করেছিলেন তা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো বিশ্বজগতের সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ সবকিছুই সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনে এবং দিনকে রাতে রূপান্তর করেন, অর্থাৎ রাত থেকে দিন হয়, দিন থেকে রাত হয়। তিনি সকাল সন্ধ্যা এবং উষা ইত্যাদির আগমন ঘটান, অর্থাৎ সকাল বিকাল বা রাত এবং দিনের যে আগমন এটি আল্লাহ তাআলা ঘটান। সকল প্রকার অনিষ্ট থেকে তিনি রক্ষা করেন, আমাদেরকে সকল ধরনের অনিষ্ট থেকে তিনি রক্ষা করেন। এই জন্য সূরা প্রথমে আল্লাহ তাআলার নিকটে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। এর পরবর্তী আয়াতগুলিতে বিভিন্ন বিষয়ের অনিষ্ট বা ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছুই স্রষ্টা। এসব সৃষ্টির মধ্যে অনেক হিংস্র, বিষাক্ত ও অনিষ্টকর সৃষ্টিও রয়েছে। এগুলো মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়েছে বা বিভিন্ন কারণে সৃষ্টি করা হয়েছে। এগুলোর অনিষ্ট থেকে রক্ষাকর্তা হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। গভীর রাতে নানারূপ বিপদ আপদ ঘটে থাকে অন্ধকারে, যেমন জিন, শয়তান, চোর, ডাকাত, শত্রু বা বিভিন্ন ধরনের হিংস্র পশুর আক্রমণ হয়ে থাকে। এসব অনিষ্ট থেকে রক্ষাকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাছাড়া জাদুকর, নরনারী এবং হিংসুকের হিংসা থেকে আশ্রয় দাতাও আল্লাহ রাব্বুল আলামিন। মানুষদের মধ্যে, শয়তানদের মধ্যে অনেক শয়তান রয়েছে যারা মানুষের অনিষ্ট করার জন্য ব্যস্ত রয়েছে। এই মানুষের অনিষ্টকারী শয়তান, জিন এবং মানুষের মধ্য থেকে যারা এই অনিষ্ট করে, তাদের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করেন, পরিত্রাণ দেন। তার কাছে এই জন্য আশ্রয় চাইতে হবে। আয়াতগুলোতে উল্লিখিত সমুদয় বিষয় থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে। তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে সকল প্রকার অনিষ্ট থেকে আমরা কি আল্লাহর কাছে প্রার্থনা করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের রয়েছে এই সূরার নৈতিক শিক্ষা। আমি সেটি বলবো সংক্ষেপে। দেখো, আল্লাহ তাআলা আমাদের প্রভু। নৈতিক শিক্ষাটা কি, নীতিগত শিক্ষাকে আমরা কি কাজে লাগাবো? দেখো, আল্লাহ তাআলা আমাদের প্রভু, তিনি সকল কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। সুতরাং সকল বিপদে আপদে আমরা তারই নিকট সাহায্য চাইব। এ ধরনের অনিষ্ট থেকে তার নিকট আশ্রয় প্রার্থনা করব। সাথে সাথে হিংসা, জাদু টোনা, অপরের ক্ষতি সাধন ইত্যাদি কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকব। এখন কথা হলো, এখানে শিক্ষাটা হলো, আমরা যেমন অন্যের অনিষ্ট থেকে, অন্যের কৃত অনিষ্ট থেকে আমরা যেমন বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইব, আমরা যেমন সতর্ক থাকব, তেমনি ভাবে কোনোভাবেই আমরা এই সকল কাজে অংশগ্রহণ করব না। অর্থাৎ আমরা কারো অনিষ্ট, কারো প্রতি জাদু টোনা বা কারো ক্ষতি সাধনের জন্য কোনো ফাঁদ আমরা পাতব না। এই সূরার শিক্ষাটা হলো এই যে আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব এবং যারা এগুলো করে তাদের থেকে সতর্ক থাকব এবং বিপদ ঘটে গেলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তার কাছে আশ্রয় চাইব, অথবা বিপদ যাতে আমাদের না হয় সেজন্য আল্লাহর কাছে আগাম সাহায্য প্রার্থনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরার শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার সুযোগ দান করুক এবং আমাদেরকে এই অনিষ্ট থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন এবং আমরা যেন কখনো ভুলে, ভ্রান্তিতে বা শয়তানের প্রতারণায় এই ধরনের কোনো অন্যায় কাজে লিপ্ত না হই, সে ব্যাপারে আল্লাহ তাআলার সাহায্য কামনা করে আজকের মতো আমাদের এই ক্লাস এখানেই শেষ করছি এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই সূরাটি ভালোভাবে অনুশীলন করার জন্য, ব্যাখ্যা, শানে নজুল ইত্যাদি পড়ার জন্য তোমাদের নির্দেশ প্রদান করে বাড়ির কাজ দিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।